এবার সিতে এখানে চেয়েছে কি দেখো, অ্যামাউন্ট অফ রেভিনিউ এক্সপেন্ডিচার অন 31 ডিসেম্বর। রেভিনিউ এক্সপেন্ডিচার মানে, এক্সপেন্ডিচার শব্দটা মানে কি? এটা কি বিগত 6-7 বছরের? শুধু খেয়াল রাখবা কারেন্ট ইয়ারের। 1 বছর মানে কেউ যদি গত বছরেরটা বের করে তাও হবে না, শুধু কারেন্ট ইয়ারের। এখানে স্যালারি এক্সপেন্স দেখো লেখা আছে 11,000, 75,000, দেখতেছো সাদিক? স্যালারি। মেডিসিনটা সচরাচর একজন ডাক্তারের জন্য ক্রয় করা হয়, তাই না? তাহলে মেডিসিন কি হবে? এক্সপেন্সেসের মধ্যে আসবে না কিসের মধ্যে? মেডিসিন এক্সপেন্স 1,60,000-এর মধ্যে লাস্ট ইয়ারের জন্য পেমেন্ট করলো কত? 15,000 টাকা স্যার। লাস্ট ইয়ারের কোনো পেমেন্ট কারেন্ট ইয়ারে লেখা যায় না, তাই না? এই জন্য মাইনাস করতে হয়। আর কারেন্ট ইয়ারের ডিউ কত আছে? এটা প্লাস হবে। তারপর অ্যাম্বুলেন্স মেনটেন্যান্স এক্সপেন্স, এটা এক্সপেন্সেসে আসবে। মেডিকেল বুকস পারচেজ, এটা কি এক্সপেন্সেসের মধ্যে আসবে? একজন ডক্টর মেডিকেল বই কিনে এটা বহুদিন ব্যবহার করতে পারে, এটা অ্যাসেট, কিন্তু এটা এক্সপেন্সেস দেওয়া যাবে না। মেডিকেল ইকুইপমেন্ট যে কিনছে এটা কি দেওয়া যাবে? এটাও বহুদিন ব্যবহার হবে। বিশেষ করে সাদিক তুমি রেসপন্স করো। ওকে স্যার। এরপর অ্যাম্বুলেন্স অ্যাডজাস্টমেন্টে দেখো বলা আছে অ্যাম্বুলেন্স মেনটেন্যান্স ফি পেয়েবল, এখনও পেমেন্ট করেনি, এটাও এক্সপেন্স 10,000 টাকা। 10,000। তাহলে এক্সপেন্সের ডেফিনেশন কি? যেটা এখনও আনপেড থাকবে সেটাও কিন্তু এক্সপেন্স, কিন্তু এক্সপেন্স হতে হবে শুধু কারেন্ট ইয়ারের। এক্সপেন্সেসের মধ্যে কোনো লাস্ট ইয়ার বা নেক্সট ইয়ারের এগুলো বলা যাবে না। ক্লিয়ার? এরপরে এখন ডেপ্রিসিয়েশন ধরতে বলছে 10%। 2,50,000-এর 10% কত হয়? 25,000। ক্লিয়ার? ইয়েস স্যার। এটা হচ্ছে এক্সপেন্স। ক্লিয়ার? এখন এই অঙ্কে মনে করো তোমাকে চেঞ্জ করে বললো যে ইনকাম, রেভিনিউ ইনকাম বের করো, তাহলে সাদিক তুমি বলো যে কোনটা কোনটা বলবো? স্যার রেভিনিউ ইনকাম। যদি বের করতে বলে স্যার যেগুলো সেটা দেখে বলো কোনটা 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 বলবো। এবং অ্যাডজাস্টমেন্টও দেখতে হবে। বলতে হচ্ছে এই প্রবলেমে তো এখানে ইনকাম চাইনি, প্রবলেমটা দিয়ে ইনকাম চাইলো। এবং ইনকামের ক্ষেত্রে ট্রিটমেন্ট ফি এবং ইনকামের 4,50,000 টাকা। ভালো। তার সাথে শোনো, এখানে একটা কথা শোনো, এখানে 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে দেখো ডিউ আছে, ডিউ বা অ্যাক্রুড 1,85,000। এটা কি করবা? মাইনাস করতে, মাইনাস করতে যদি যদি লাস্ট ইয়ারের হতো তাহলে মাইনাস করতে, কারেন্ট ইয়ার এর জন্য প্লাস করবো, টাকা আমার আরো বাড়বে। তারপরে ইনকামের মধ্যে আর কি দিবা? প্যাথোলজিক সার্ভিস ফি, একটা সার্ভিস প্রোভাইড করছে, এটা একটা ইনকাম। ভালো। তারপর ডোনেশন কি ইনকাম ধরবো? ডোনেশনের ব্যাপারটা শুনে রাখো। ডোনেশন একদিকে সবসময় পাওয়া যায় না, এই জন্য ক্যাপিটাল ইনকাম ধরা যায়। আর ক্যাপিটাল ইনকাম যখনই ধরবা
এখানে রেভিনিউ ইনকামের মধ্যে দেখানো যাবে না, ওকে স্যার। কিন্তু বিভিন্ন রাইটারের বইতে কোনো রাইটারের বইতে ডোনেশনকে রেভিনিউ ইনকামও ধরছে। কিছু বিষয় নিয়ে তো হয়ই তো না, কারণ ডোনেশন তো স্যার আনপ্রেডিক্টেবল। হয় না, ঠিক আছে, খুব বেশি সাবস্ক্রিপশনের মতো মাসে মাসে পাওয়া যায় না, তাও ঠিক আছে, হয় না, কিন্তু অনেক বিষয়ে বিতর্ক থাকে না। ইয়েস স্যার। একজন মনে করে এইটা কারেক্ট, আরেকজন মনে করে এইটা কারেক্ট। এত এত সিনেমা তৈরি হয় কেন? মনে করে স্যার বড় বড় কোম্পানিতে মানে করতে হবে। মনে করে যে যেটা তৈরি করে সিনেমা তৈরি করার সময় মনে করে এইটাই হিট হবে। স্যার আপনি উত্তর লেখলে কি আমরা কোড করে দিব যে আমরা এখানে ডোনেশনকে রেভিনিউ? আমি যেটা বলতেছি, পৃথিবীতে অনেক বিষয়ে বিতর্ক আছে, তাই না? একজন ইকোনমিক্সটা কোনো থিওরি দিলে সেটারও বিভিন্ন ক্রিটিসিজম আছে। এখানে ডোনেশনটাকে দুইভাবেই করা যায় বোর্ডের নিয়ম অনুযায়ী। শিক্ষা আপনি স্যার কি শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ইনকাম স্বরূপও লিখতে পারো। তুমি বলবা যে ডোনেশন ইজ ট্রিটেড অ্যাজ রেভিনিউ ইনকাম, অঙ্কের নিচে ফুটনোট দেবা, তাহলেই কারেক্ট। আবার যদি তুমি ডোনেশন ইনকামে না লিখো, সেটাও কারেক্ট। ডোনেশন যেহেতু সাবস্ক্রিপশনের মতো প্রায়ই পাওয়া যায় না। ক্লিয়ার? ইয়েস স্যার। একটা ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 15,000 ইনভেস্টমেন্টে তো আবার ইয়ে আছে স্যার। পার্সেন্টেজ দেখো আছে, ইয়েস স্যার। কিন্তু কবে ইনভেস্ট করলো এটা বলা আছে। না স্যার। ওই জন্য তুমি জাস্ট ওই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 15K। এখানে যেটা আছে সেটাই লিখবা। এগুলোই হচ্ছে ইনকামে আসবে। ওকে স্যার। এখানে কোনো কোশ্চেন আর